এসেছি পরেশ পালের পাড়ার করে সিংহাসনের জন্য এই কালারটা নিলাম। এটা খুব ফেয়ারি লাইট ভীষণ চলছে, আমার খুব ভালো লাগে। ভালো দিয়ে স্টার্ট করেছে এরা। তো দেখছি এখানেও অনেক প্রদীপ রয়েছে। সিংহাসনের জন্য এই কালারটা নিলাম। এটা খুব ফেয়ারি লাইট ভীষণ চলছে, আমার খুব ভালো লাগে। তো নিলাম এই ফেয়ারি লাইটগুলো ভীষণ। কি ক্লাব কি ক্লাব। এখন আমি এসেছি, দেখতে পাচ্ছ পরেশ। হাই ফ্রেন্ডস, আর আমি এখন এসেছি পরেশ পালের পাড়ার পুজোতে। আর এটা আমার ভীষণ ফেভারিট। আর এখানটা আমি প্রায় দিন আসি আর ফুচকা টুচকা খেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি একবার, দিক থেকে দেখে নাও, খুব সুন্দর লাগছে। আর চলো তোমাদের সাথে পুরো পুন্ডালটা আমি উত্তর ভারতের উত্তরাখণ্ডের একটি মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল। আর ঢুকতেই এন্ট্রান্সে দেখতে পাচ্ছ সুন্দর একটি আলপনা, আর তারপরেই সুস্বাগতম জানাচ্ছে। আর তারপরে দেখতে পাচ্ছ মা তারা, তারপরে রয়েছে মা কালী এবং মা রক্ষা কালী, মা ভবতারিণী, আর রয়েছে মা দক্ষিণা কালী, আর এর সাথেই রয়েছে কালীঘাটের মা। তো এইভাবেই মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর ঝাড়বাতিগুলোও ছিল খুব বড়। আর একটা বিশাল অংশ জুড়েই মণ্ডপটা আর কি কম্পার্টমেন্ট করে ঠাকুর রাখা হয়েছিল। তো এই তোমাদের কিরকম লাগলো অবশ্য জানিও। হাই ফ্রেন্ডস, আজকের মতন এইদিকে আর কি পূজা পরিক্রমা যে কিছুটা ব্লগ আর কি শেয়ার করলাম তোমাদের সাথে। আর এরপরে হচ্ছে আমি শেয়ার করবো আর কি তো সেই ব্লগটা। তো তার জন্য ওটা একটা আলাদা ব্লগ করতে হচ্ছে আমাকে। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো।